বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমাদের ছাদ বাগানের প্রিয় জবা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এখন আগস্ট মাস, আর এই বর্ষার মরশুমে অনেকেই আমাকে নিয়মিত কমেন্ট করে বলেন, দাদা, জবা গাছে শুধু পাতা হচ্ছে কিন্তু কোনো ফুল হচ্ছে না। আবার অনেকেই বলেন, আগে গাছে প্রচুর ফুল হতো কিন্তু এখন আর সেরকম কুড়ি আসছে না। গাছ হয়তো বেশ বড় হয়েছে, ঝাঁকড়া হয়েছে, কিন্তু ফুলের সংখ্যা দিনে দিনে কমে গেছে। আবার অনেকের জবা গাছে প্রচুর কুড়ি তো আসছে, কিন্তু সেগুলো ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি এই আগস্ট মাসের স্যাঁতসেঁতে আবহাওয়ায় টবের মাটিতে পরিমিত আর্দ্রতা থাকলেও পিঁপড়ে, কিঁচো বা ছোট ছোট সাদা পোকামাকড়ের উপদ্রব তো লেগেই থাকে। এই সমস্ত সমস্যার প্রধান কারণ কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমরা গাছকে ভালো রাখতে ওপর থেকে দামি দামি সার বা খাবার দিয়ে যাই, কিন্তু আগস্টের এই টানা বৃষ্টিতে গাছের মাটির যে একটি বিশেষ যত্ন দরকার সেটা অনেকেই এড়িয়ে যায়। আর এই ভুলের কারণেই মাটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং গাছ মাটি থেকে ঠিকমতো খাবার বা পুষ্টি উপাদানগুলো শোষণ করতে পারে না। যার ফলে আমরা যতই ভালো ভালো সার দিই না কেন, গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ফুল দেওয়া কমিয়ে দেয় এবং পুষ্টির অভাবে কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিদিন এই চ্যানেলে আপনাদের বাগানের গাছগুলোর যত্নে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রিয় চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। সাধারণভাবে মাটির পিএইচ লেভেল বা অম্লত্ব ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য বাজারে দামি পিএইচ মিটার পাওয়া যায়, কিন্তু আমাদের মতো সাধারণ বাগানীদের পক্ষে সেই যন্ত্র কেনা সবসময় সম্ভব হয় না। জবা গাছ মূলত একটু অম্লীয় বা অ্যাসিডিক মাটি পছন্দ করে, কিন্তু বারবার কৃত্রিম বা রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির খারত্ব বেড়ে যায়। আবার বিশেষ করে গরমের দিনের পর আগস্টের এই বর্ষার মরশুমে যখন অনবরত বৃষ্টি হয়, তখন বৃষ্টির জলের কারণেও টবের মাটির স্বাভাবিক গঠন অনেকটাই বদলে যায়। এই সমস্যার সমাধানের জন্য এবং মাটিকে পুনরায় সতেজ ও অ্যাসিডিক করে তুলতে আজ আমি আপনাদের দুটি দারুণ ঘরোয়া পদ্ধতি দেখাবো, যা জবা গাছের পাশাপাশি আপনাদের অপরাজিতা, টগর, বেলি এবং জুঁই গাছের ক্ষেত্রেও সমানভাবে কাজ করবে। প্রথমেই এই আগস্টের মরশুমে আমাদের জবা গাছকে পর্যাপ্ত পুষ্টি দিতে হবে, কারণ অনেক সময় আমরা টবের মাটির উপরিভাগে ছোট ছোট শেকড় দেখতে পাই, যেগুলোকে ফিডার রুট বলা হয়। এই শেকড়গুলো ওপরে উঠে আসার অর্থ হলো গাছে খাবারের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে আমরা দুটি অতি সাধারণ জৈব উপাদান ব্যবহার করব। প্রথম উপাদানটি হলো চা পাতা। আপনারা চাইলে আপনাদের বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা ভালো করে ধুয়ে ও রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন, অথবা একদম নতুন বা তাজা চা পাতাও দিতে পারেন। চা পাতা গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে বর্ষায় দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, যার ফলে গাছে প্রচুর নতুন ডালপালা বের হয়। প্রতিটি টবের মাটির চারপাশে প্রায় 1 মুঠো পরিমাণ ব্যবহৃত শুকনো চা পাতা অথবা 1 চামচ নতুন চা পাতা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এর সাথে দ্বিতীয় উপাদান হিসেবে আমরা ব্যবহার করব 1 চা চামচ হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ফসফরাস ও ক্যালসিয়াম গাছের শেকড় ও ডালপালাকে শক্ত করে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। যদি গাছটি বেশ বড় হয় তবে 1.5 চামচ পর্যন্ত হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পুষ্টিকর খাবারগুলো দেওয়ার পর এবার আমাদের আসল জাদুকরী উপাদানটি তৈরি করতে হবে, যা কোনো সরাসরি খাবার না হলেও মাটির পিএইচ ব্যালেন্স করতে এবং আগস্টের এই বর্ষায় মাটিকে সতেজ করতে একেবারে ধন্বন্তরী ওষুধের মতো কাজ করে। প্রথমে আমাদের লাগবে দুটি উপাদান, যা আমাদের ঘরের খুব কাছেই থাকে। একটি হলো ফিটকিরি এবং অপরটি হলো ডলোমাইট চুন, যা যে কোনো হার্ডওয়্যার বা রঙের দোকানে সহজেই পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য ফিটকিরি এবং চুনের অনলাইন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, চাইলে আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। প্রথমে 1 লিটার জল নিয়ে দুটি আলাদা পাত্রে সমান ভাগে অর্থাৎ 500 ml করে ভাগ করে নিন। এখানে একটি অত্যন্ত জরুরি বিষয় মনে রাখবেন, যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল ব্যবহার করেন তারা জলটি ব্যবহারের অন্তত 24 ঘন্টা আগে একটি বালতিকে খুলে খোলা জায়গায় রেখে দেবেন, যাতে জলের ক্লোরিন বা ফ্লোরিন গ্যাস উড়ে যায়।
আর যদি কুয়ো, টিউবওয়েল বা বৃষ্টির জল ব্যবহার করতে পারেন তবে তা গাছের জন্য সবচেয়ে ভালো। এবার প্রথম পাত্রের 500 ml জলের মধ্যে সামান্য পরিমাণ ফিটকিরি ব্যবহার করতে হবে। আপনারা ফিটকিরি একটু গুঁড়ো করে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ মাত্র 1 চিমটি পরিমাণ গুঁড়ো জলের সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা একটি ছোট চাকা সরাসরি জলের মধ্যে ফেলে দিতে পারেন। এবার এটিকে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিন, যাতে ফিটকিরি সম্পূর্ণ গলে জলটি সামান্য ঘোলাটে বা সাদাটে হয়ে যায়। ফিটকিরি বর্ষাকালে মাটির ক্ষতিকারক ছত্রাক, পিঁপড়ে ও কেঁচো দূর করার পাশাপাশি মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করতে ম্যাজিকের মতো কাজ করে। এবার দ্বিতীয় পাত্রের 500 ml জলের মধ্যে আমাদের হাফ চা চামচের কম ডলোমাইট চুন বা পাউডার চুন খুব ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এই চুন যদি কোনো গাছের মাটি অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যায় তাহলে এটি ব্যালেন্স করতে খুবই সাহায্য করে। তার পাশাপাশি এটি টবের মাটির পোকামাকড়কে দূর করতে এবং ফাঙ্গাস মুক্ত রাখতে সাহায্য করে। আধ ঘন্টা হয়ে গেলে ফিটকিরি ভেজানো জল থেকে অবশিষ্ট ফিটকিরির টুকরোটি তুলে আলাদা করে রাখুন। এরপর ফিটকিরির জল এবং চুনের জল দুটিকে একসাথে একটি বড় পাত্রে ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের জাদুকরি মিশ্রণ। এই মিশ্রণটি প্রতিটি 10 ইঞ্চি টবের মাটিতে চারপাশ দিয়ে ধীরে ধীরে ঢেলে দিন। প্রতিটি টবে 250 থেকে 300 ml দিলেই যথেষ্ট হবে এবং এই 1 লিটার দ্রবণ আপনারা 4 থেকে 5টি গাছে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের ফলে বর্ষায় মাটির ক্ষতিকারক উপাদান দূর হবে এবং শেকড়গুলো খুব সহজে মাটির ভেতর আটকে থাকা পুষ্টি শুষে নিতে পারবে। অতিরিক্ত প্রয়োগ করবেন না, কারণ অতিরিক্ত কোনো কিছুই গাছের জন্য ভালো নয়। যদি হাতের কাছে কোনো কারণে ফিটকিরি না পান তবে বিকল্প হিসেবে কফি পাউডারও ব্যবহার করতে পারেন। এটিও মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে। এই তরল দ্রবণটি আপনারা আগস্ট মাসে বা যে কোনো মাসে সর্বোচ্চ একবার বা 20 থেকে 25 দিনের ব্যবধানে ব্যবহার করবেন। টবের পরিমাপে যদি অসুবিধা হয় তবে আমাদের অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের 250 ml গ্লাসের 1 গ্লাস পরিমাণ তরল দিলেই পরিমাপ একদম সঠিক থাকবে। এর পাশাপাশি আরও দুটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের নিয়মিত করতে হবে। প্রথমত, জবা গাছে ফুল ফোটার পর যখন সেটা শুকিয়ে যাবে তখন বোটা সহ সেই শুকনো ফুলগুলো গাছ থেকে কেটে ফেলে দেবেন। এগুলো গাছে রেখে দিলে বর্ষাকালে দ্রুত ছত্রাকের আক্রমণ হতে পারে এবং গাছের বাড়তি শক্তি নষ্ট হয়। দ্বিতীয়ত, গাছের পুরনো ডালগুলো মাঝে মধ্যে হালকা প্রুনিং বা ছাঁটাই করে দিতে হবে। মনে রাখবেন, পুরনো ডালে ফুল কম আসে, তাই ডাল ছাঁটাই করলে নতুন নতুন কচি ডাল বের হবে এবং সেই ডালগুলো প্রচুর কুঁড়িতে ভরে উঠবে। নিয়ম মেনে এই ঘরোয়া দ্রবণ এবং সাধারণ পরিচর্যাগুলো আগস্টের এই দিনগুলোতে একবার প্রয়োগ করে দেখুন। দিন 10 মধ্যেই আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের প্রিয় জবা গাছটি আগের থেকে অনেক বেশি সতেজ, সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠেছে এবং ডগায় ডগায় নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করেছে। আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো এবং জবা গাছের পরিচর্যা নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও উপকৃত হতে পারে। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছের যত্নের সহজ টিপস নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছগুলোকে ভালো রাখবেন। ধন্যবাদ।